সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ২৯শে জুলাই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাংবাদিকদের বন কর্মকর্তারা এই তথ্য দেন। তারা আরও জানান, ২০২৩-২৪ সালের শুমারিতে পূর্ব সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। সুন্দরবনের অভয়ারণ্যে জোড়ায় জোড়ায় বাঘ ঘুরতে দেখা যাচ্ছে। তবে গত ৩ মাসে ৪,০০০ বাঘ ধরার ফাঁদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে রয়েছে বাঘের খাদ্য সংকট। এই দুই সমস্যার সমাধান হলে বাঘের সংখ্যা আরও বাড়বে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পূর্ব সুন্দরবনের অভয়ারণ্য কটকা, কচিখালী ও কুকিরমুনির বনাঞ্চল। এই এলাকাগুলোতে দেখা মিলছে বাঘের। কখনো ৩টি, কখনো বা ৪টি পর্যন্ত বাঘের দেখা মেলে। সম্প্রতি বড়কটকা এলাকায় ২টি শাবক সহ বাঘিনী দেখতে পান বনরক্ষীরা। এছাড়াও বাঘ সাঁতরে খাল পার হতে দেখেন পর্যটকরা। তারা জানান, বাঘ দেখতে শুরুতে ভয় লাগলেও পরে আনন্দই হয়। সুন্দরবনে যখন মাছ মারতে যায় তখন সুন্দরবনে বাঘ দেখা যায়। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসলে বাঘকে সুরক্ষিতভাবে সুন্দরবনে আবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির সিজিপির সদস্য জানিয়েছেন, বনে বাঘের খাবার, হরিণ ও শূকরের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ঝড় বন্যায় বাঘের আশ্রয়ের জন্য বনের বিভিন্ন জায়গায় ১১টি উঁচু কিল্লা বানানো হয়েছে। আমাদের টাইগার স্কাউটের কাজ হলো মূলত বাঘ, বন্যপ্রাণী এবং সুন্দরবন নিয়ে। আমরা মানুষকে সচেতন করে থাকি বাঘ সম্পর্কে, সুন্দরবন সম্পর্কে এবং বন্যপ্রাণী সম্পর্কে। সুন্দরবন আমাদের মায়ের মতো। ঝড় বৃষ্টি, বন্যা বাদল সকল থেকে আমাদের মায়া যেমন কোলে আগড়াই রাখে, সুন্দরবন আমাদেরকে তেমনি রক্ষা করে। এদিকে পূর্ব সুন্দরবন শরণখোলা স্টেশন কর্মকর্তা জানান, বাঘের নিরাপদ থাকার জায়গা ও খাবার বাড়ানো হয়েছে। চোরা শিকারীদের উৎপাত বন্ধ করতে বন বিভাগ ও অন্যান্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। উঁচু টিলা তৈরি করা হয়েছে, আবাসস্থল যেন আরও বেশি সাস্টেনেবল হয়, সেক্ষেত্রে বড় বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো সব মিলিয়ে এখন বর্তমানে বাঘের খাদ্যের অভাবটাও বর্তমানে, যেহেতু হরিণ শিকারও অনেক কমে গেছে, হরিণের সংখ্যা অনেক বেড়েছে। বন কর্মকর্তারা আরও জানান, ২০২৩-২৪ সালের শুমারিতে বাঘের সংখ্যা দেখা গেছে ১২৫টি। শাবকের জরিপে সেই সংখ্যা ছিল ২১টি। এদিকে সুন্দরবনের কাছাকাছি মোংলায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। সকালে সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও স্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ ধরা জেলে এবং বাঘের বাচ্চা ও চামড়া পাচারকারীদের রুখতে হবে। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য জাতিসংঘের, ইউনেস্কো, অন্যান্য পরিবেশবাদী সংগঠনগুলো রয়েছে। অনুষ্ঠানে সুন্দরবনের বাঘ বিষয়ক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শাকিলা শম্পা, ৭১।